আমরা সংখ্যাগরিষ্ঠ বলবেন কেন? আজকে ওরা সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ বলছে, মতুয়া সম্প্রদায় আলাদা, আদিবাসী সম্প্রদায় আলাদা। আরে হাতে গোনা সনাতনী ধর্মের মানুষেরা হাতে গোনা কটা? আমাদের কাছে হিসাব নেই। পশ্চিমবাংলার মুসলমানরা সংখ্যালঘু নয়, রাজনীতির প্ল্যাটফর্মে সংখ্যালঘু করা হয়েছে। আইএসএফ আমার ভাই কি বলছেন আপনার ওই নওশাদ সিদ্দিকী করেছেন, এখানে হুমায়ুন কবির কি একটা দল করলো আপনার বাঁশিছে আপনার না আপনার ওই হুমায়ুন কবির আম জনতা উন্নয়ন পার্টি। জি, এই মুসলমানদের কাছে পায়ে ধরে বলবো, আগামী 5 বছরে মুসলমানরা এক প্ল্যাটফর্মে আমি নওশাদ সিদ্দিকের পায়ে ধরে বলবো, হুমায়ুন কবিরের পায়ে ধরে বলবো, আমি আরো যে সমস্ত মুসলমান ভাইরা কংগ্রেস করেন, সিপিএম করেন, টিএমসি করেন, বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছেন, ডিভাইড হয়ে গেছেন, আসুন হানাফি আমার ভাই, দেওবন্দি আমার ভাই, বেরেলি আমার ভাই, আহলাদিস আমার ভাই, ফতোয়ার দিন আর নয়, শেষ হয়ে গেছে। আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমার ইমানকে বাঁচাতে হবে, আমার মাইকের আজান বাঁচাতে হবে, আমার মাদ্রাসা বাঁচাতে হবে, আমার মসজিদ বাঁচাতে হবে, আমার কোরআন বাঁচাতে হবে। নারে তাকবীর! মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। বলতে যাচ্ছিলাম, সকলের কাছে করজোর আবেদন, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকমের বিভিন্ন বক্তার বক্তব্য শুনে উত্তেজিত হবেন না। মুসলিম ভাইদের কাছে করজোর আবেদন, সামনে আমাদের বছরে একটা পবিত্র দিন, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম তার নিজের সন্তান ইসমাইলকে কুরবানি দিয়েছিলেন, যেটা ইসলামের বিধান, যেটা ইসলামের আইন। এই আইনের প্রতি এটা আজকের জন্য এই আইনটা প্রযোজ্য নয়, এটা ইসলাম আসার পর থেকেই আমরা মুসলমান, কোরআন হাদিসে বিশ্বাসী। তাই করজোর আবেদন করে বলবো, আপনারা উত্তেজিত হবেন না, যাতে অন্য কোনো বিধর্মী ভাইরা কষ্ট পায়, আঘাত পায়। যে এমন একটা জায়গায়, নির্দিষ্ট জায়গায় কুরবানি করবেন, রক্ত মাংস যেন কেউ দেখতে না পায়। হাড় হাড্ডিগুলো যে রাস্তাঘাটে এদিক সেদিক করে ফেলে রাখবেন না। যে প্রয়োজন হলে আপনি ঠিক